যত বড় রাবেয়া বসরি হোক, স্বামী যদি মাপ না করে কোনদিন ওই মহিলা জান্নাতে যাবে না। লেডিসের গোষ্ঠী বাপ্পাছে, আমার স্বামী আমার কি লাগু তাই হুসায়, আমি নামাজ পড়ে জান্নাতে হু দা সালা। লেডিস, স্বামী যদি ফেরাউনের মতো হয়, স্বামী মাপ না করা পর্যন্ত তোমার জান্নাত হুদা 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 বুয়া বুয়া। কথা কন না কে? মহিলারা কয় এইটার ওয়াজ শুনতেছি, আমার যেই ভূষণ ভূষায় ও আমার আর এক বেডির লোকে পরীক্ষা করে, দিন বইরা দোকানে বয়ে বয়ে আর এক বেডির লোকে কথা কয়, আবার ওর বলে মাফ করতে, ওর মাফ করন লাগবো না, আমি তেরা হয়ে থাকবো কবরের ভিতর, তবু ওর মাফ করন লাগবো না। মহিলারা আছে না এরকম? না মা, কয় বছর বাঁচবেন? 50 বছর। ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। 29 বছর। আমি আমার বাবারে বললাম, আমার মায়েরে মাফ করে দেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে কয়, আল্লাহ আমি ইলিয়াসের মায়েরে মাফ করে দিচ্ছি। আমি এখন পাইছি, আমার বাপ যখন মাফ করছে, এখন আমি দোয়া করলে কবুল হইব। আমি কাবাগরের সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কইলাম, তাহলে আমার এখন মাফ করেন, কারণ আমি জানি আপনি আমার মাফ না করলে আমার কোনো হজ রোজান মৌলানাগিরি ওয়াজগিরি জিহাদিগিরি কোনো টাকা হইব না। কায়দা করে ফেলানোর পরে কয়, তোমারে তো মাফ করে দিছে আরো আগেই। হঠাৎ করে আমার আব্বা হাত তুলে কে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা বয়ে বয়ে কান দেন, আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে অনেক আছে, কিন্তু আমার মতো কান্দনে বক্তা কম আছে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, দেখবেন আপনারা। হ্যাঁ, আমার সাথে বড় আলেম আছে, কিন্তু আমার মতো ওয়াজের মধ্যে এই কণ্ঠ দিয়ে কান্দানো বক্তা কম আছে। আমার সমালোচনা বহুত আছে, যার গুণ আছে তার সমালোচনা আছে। কথা বলেন না কেন? দেখবেন ইউটিউবে আমার বাস্তবে যেই কান্না, ইউটিউবে সে একই কান্না।